নমস্কার, আমি অর্পিতা। রান্নাঘরে বাঙালিয়ানাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে, চুনো মাছের বাটি চচ্চড়ি। এই চুনো মাছের মধ্যে ছিল ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কাচকি মাছ, সব ধরনের মেলানো চুনো মাছ। প্রথমে এই চুনো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে চুনো মাছগুলোকে মেখে নেব। তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে আবারও ভালো করে তেলটা গরম করে নেব। কড়াই ভালো করে গরম থাকলে কড়াইতে কিন্তু একটুকু মাছ লেগে যাবে না। মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলি একটি বাটিতে তুলে নেব। এরপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে কালো জিরে সম্বর দেব। তাতে কুচি করা আলু দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আলু কিছুটা ভাজা হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ রসুন থেতো করে দিয়ে দেব। এরপর তাতে আস্তে আস্তে কুচি করা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কুচনো টমেটো দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া দেব। একটু ভাজা হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরে ভাজাটা যখন একটু নরম হয়ে আসবে তখন তাতে ভাজা চুনো মাছগুলো দিয়ে দেব। এই রান্নাতে আমি কিন্তু একটুকু জল ব্যবহার করব না। আলু থেকে যেটুকুনি জল বেরোবে সেই জলেই রান্নাটা হবে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে পুরো রান্নাটা করতে হবে। মাছ দেওয়ার পরে তাতে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়া দিতে হবে। আলু মাছ টাছ যখন মিশে যাবে, একটু মাখো মাখো হয়ে আসবে, তখন তাতে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের চুনো মাছের বাটি চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।